রাজধানীতে আজ থেকে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে গোলাপি রঙের এসব পিঙ্ক বাস পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টর। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, এই বিশেষ পিঙ্ক সার্ভিসটি রাজধানীর ঠিক কোন কোন রুটে চলাচল করবে এবং প্রথম দিন কয়টি বাস দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নারী যাত্রীদের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যাচ্ছে এই বিষয়ে, এবং প্রতিদিনের যাতায়াতে নারীদের নিরাপত্তা ও স্বস্তি বাড়াতে এই উদ্যোগ আসলে কতটা কার্যকর হবে বলে তারা মনে করছেন? চালু হতে যাচ্ছে 10টি বাস বিভিন্ন রুটে ঢাকার, এবং সেই বাসগুলোর আজকে এই যে চালু হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখানে প্রধান অতিথি সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এবং এই আয়োজনটি কিছুক্ষণের মধ্যে শুরু হলে সেখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। তবে এখানে যারা এসেছেন এরই মাঝে যারা প্রশিক্ষণপ্রাপ্ত চালক আছেন তারা খুবই উৎফুল্ল। একই সাথে নারী যারা যাত্রী হবেন এই বাসগুলোর, তাদের অনেকে এখানে এই অনুষ্ঠানে আছেন উপস্থিত, তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, তারাও খুবই উৎফুল্ল যে একেবারে নারীদের যারা নারী চালক এবং কন্ডাক্টর সবাই আসলে নারী হবেন এই বাসের, এবং এই যাত্রীরা হবেন নারী। এই বাসগুলো নির্দিষ্ট সময়ে একই সময়ে ছেড়ে যাবে নাকি বা যাত্রী পূর্ণ হওয়ার পরে ছাড়বে, সেগুলো হয়তো বিস্তারিত আরও কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। তবে এখানে যারা এই সুবিধা নিতে যাচ্ছেন তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। যদিও একটি বিষয় বলতে চাই যে এর আগেও বিআরটিসির বাস এভাবে নারীদের জন্য সংরক্ষণ করা হয়েছিল এবং নারীদের জন্য চালু করা হয়েছিল, এবং সেই প্রকল্প যদি বলি, সেই প্রকল্প কিংবা সেই সার্ভিসটি আসলে এর আগেও চালু করা হলেও সেগুলো মুখ থুবড়ে পড়ছিল নানান সমস্যার কারণে। আসলে ঢাকার ভেতরে এই ধরনের সার্ভিস খুবই প্রশংসনীয় উদ্যোগ, তবে সেটি আসলে ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জের জায়গাও বটে। কারণ সব সময়ই আসলে পরিপূর্ণভাবে এই বাসগুলোতে নারী যাত্রী পরিপূর্ণভাবে থাকেন না, আবার সেই যাত্রীগুলো এই বাসগুলো সঠিকভাবে তা একেবারে শুধুমাত্র এই বাস ব্যবহার করেন সেটিও সবসময় হয়ে ওঠে না। সব মিলিয়ে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, আপনি জানেন এই মহিলা বাস চালু কিংবা নারী বাস চালুর বিষয়ে, সেই জায়গা থেকে এই বাসগুলো চালু করা হচ্ছে। এবং এখানে এবার হয়তোবা ভিন্ন কিছু চিন্তা করা হবে, আশা করছেন এখানকার যারা উপস্থিত আছেন তাদের অনেকেই, যে এবার হয়তো ভিন্ন কিছু চেষ্টা করা হবে যার মধ্য দিয়ে এই সার্ভিসটি ধরে রাখা সম্ভব হবে। এবং এখানে আমরা দেখছিলাম যে বিআরটিসির দোতলা বাসগুলোই বেশি সংরক্ষণ করা হয়েছে। বিআরটিসির এই বাসগুলোকে গোলাপি রং দিয়ে সাজানো হয়েছে। আপা, আমরা একটু লাইভে আছি, একটু শুনতে চাই। আপনি তো চালক হিসেবে থাকছেন এই বাসের, একটু বলবেন যে আপনি চালক হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে মনে করছেন কিনা? আসলে আমি এই পেশাটায় আসছিলাম মানে অনেক বলতে হচ্ছে, আমি ফার্স্টে এখানে ছিলাম একজন স্টুডেন্ট, শখের বসে আমি আসছিলাম এই পেশাটায় মানে শিখতে, ড্রাইভিংটা। তারপর থেকে আমাকে এখান থেকেই যাত্রা শুরু হয় আমার এই কর্মক্ষেত্রে। তো আমার এখানে আসতে তেমন কোনো প্রবলেম হয়নি, মানে আমার পারিবারিক দিক থেকেও কোনো প্রবলেম হয়নি, আর ব্যক্তিগতভাবেও দিক থেকেও হয়নি। কারণ আমার পরিবার আমার অনেকগুলো সাপোর্ট, আমার উপরে যে বড় বোনগুলো আছে তারা আমাকে খুব সাপোর্ট করছে। আপনারা কি সরকারি বেতনভুক্ত হবেন? দেখা যাক, না আমাদেরকে এ বিষয়ে কিছু জানানো হয়নি, তবে তারা যখন জানবে অবশ্যই আপনারা জানতে পারবেন। কেমন বোধ করছেন এই যে নারীদের মাধ্যমে চালানো হবে বাস, নারীরা যাত্রী হবেন, নারীদের জন্য এই সুবিধাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এটা নারীদের দিক থেকে বিবেচনা করলে বলবো যে এটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ। আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এবং এটা চালু হচ্ছে, এটা সবার মানে মেয়েদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম নারী চালকের কাছ থেকে, তিনি চালাবেন, তার সাথে আরও অনেককে আমরা দেখছিলাম। এখানে 10টি বাসের অন্তত 20 জন যাত্রী হওয়ার কথা, 20 জন চালক হওয়ার কথা, কিংবা তারও বেশি হতে পারে। এই সংখ্যাটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। তবে এই অনুষ্ঠানটি আর কিছুক্ষণ পরে শুরু হলে পরে আমরা সেখানে বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং সেখানকার যিনি প্রধান অতিথি আজকের সড়ক পরিবহন মন্ত্রী, তার বক্তব্য আমরা নিশ্চয়ই সরাসরি দর্শকদের দেখাতে পারবো।